বহুদিন পর মেসিকে দেখবো বলে আমরা দাদামশাই 10,000 টাকা করে 20,000 টাকা করে অনেকে টিকিট কেটেছি ভারতবর্ষে। বহুদিন পর আসবে তিনি, বুঝেছেন তো? ওই বউকে শপিং করিয়ে দিতে হবে, টাকা জমানো ছিল, এই জমানো টাকা দিয়ে দাদামশাই বউকে ভুলিয়ে ভালিয়ে বলেছি যে মেসি তো এবার আসবে, তোমাকে শপিংটা না হয় কয়েকদিন পরে করিয়ে দেবো, তুমি মন খারাপ করিও না। বউ কিন্তু রাজি হয়েছে দাদামশাই। তো ওই যে টাকা নিয়ে দাদামশাই টিকিট কেটেছি, টিকিট কেটে আমরা মেসিকে দেখবো বলে, তো স্টেডিয়ামে গিয়ে দেখি দাদামশাই ভিন্ন ভিন্ন চিত্র, বুঝেছেন তো? স্টেডিয়ামে গিয়ে দেখি যে আমাদের ওই মন্ত্রী, যাদেরকে আমরা 12 মাস দেখি, আমরা টিভি খুললে তাদের দেখি, ফেসবুক খুললে তাদের দেখি, আমরা ইউটিউব খুললেই তাদের দেখি, এই যে তাদের দেখতে দেখতে দাদামশাই আমরা অতিষ্ঠ হয়ে গেছে। আরেকটা শুভশ্রী আছে না দাদামশাই, ওই যে দেব আর শুভশ্রী কেমিস্ট্রি দেখিয়ে যে মুভিটা দাদামশাই ওই বিজনেস করছে, হ্যাঁ বহুদিন ধরে বিজনেস করছে, এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি। তো দাদামশাই আমরা গিয়েছি দেখি আমরা কোনো ছবি তোলার জন্য সুযোগ পাচ্ছি না, আমরা দেখারও কোনো সুযোগ পাচ্ছি না, কিন্তু আমাদের এই মন্ত্রী মিনিস্টার, আমাদের শুভশ্রী নায়িকা, যাদেরকে আমরা 12 মাস দেখি, যাদের দেখতে দেখতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, যাদেরকে ফ্রিতে দেখতেও মন চায় না, তারা ছবি তুলছে, কিন্তু আমরা কোনো সুযোগই পাচ্ছি না দাদামশাই। এই ধরনের অব্যবস্থাপনার জন্য দাদামশাই কি মন মেজাজ ঠিক থাকে? আপনারা যে এই বাংলাদেশিরা আমাদের এই ভারতবর্ষকে গালাগালি করছেন, আমরা নাকি কার্পেট কাঁধে তুলে নিয়ে যাচ্ছি, আমরা ফুলের টপ কাঁধে তুলে নিয়ে যাচ্ছি, আমরা নাকি চোর, আমরা নাকি ডাকাত, আমরা নাকি ছিনতাই, আমি বলছিলাম দাদামশাই মুখ সামনে কথা বলুন, মুখ সামনে কথা বলুন। এই যে 10,000 টাকা কখনো চোখে দেখেছেন আপনারা? 10,000 টাকা, 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি মেসিকে দেখবো বলে, দলকে সমর্থন করি, দলকে সমর্থন করি, দলকে ভালোবাসি, বিধায় তো মেসিকে দেখতে গেছি নাকি? এখন দেখতে গিয়ে দেখি যে অন্যান্য জনকে, তাকে কোনো দেখতেই পাচ্ছি না, ছবি তোলার কোনো সুযোগ পাচ্ছি না, এবং হচ্ছে আমাদের রাজনৈতিক যে নেতা নেত্রীগুলো, যাদেরকে দেখতে মন চায় না, তারা সুযোগ পাচ্ছে, মন মেজাজ কি ঠিক থাকে? তো ওই জন্য দাদামশাই যখন টাকাটা উসুল তো করতে হবে, ওই জন্য 10,000 টাকা তো লোকসান করা যাবে না নাকি? তো কার্পেট তুলে নিয়ে গেছি চুরি করার জন্য নয়, কিন্তু কার্পেট তুলে নিয়ে গেছি প্র্যাকটিস করবো বলে, খেলাধুলা করবো বলে, বুঝেছেন তো? আর ওই যে মানুষটা আসলে ওই যে ফুলের টপ নিয়ে গেছে বউর জন্য, আমি তাকে স্যালুট জানাই যে আসলে এই বউকে ভালোবাসুন। ওই যে 10,000 টাকা তো নিয়ে গিয়েছিলাম যে বউয়ের শপিংয়ের টাকা, তো বউকে যদি ওই যে বলেছিলাম যে মেসের সাথে ছবি তুলে নিয়ে আসবো, তুমি দেখবে খুশি হবে, তো বউকে তো ছবি তুলে দেখাতে পারবো না, কারণ ছবি তো তোলার সুযোগই পাইনি। তো এখন তো ওই ফুলের টপ নিয়ে গিয়েছি একটু শান্ত করবো বলে, বুঝেছেন তো, একটু সান্ত্বনা দিবে বলে। তো এই যে মেসিকে তো দেখতে পাইনি, এই জন্য কি নিজের সংসারও ভাঙবো নাকি? আপনারা কি বলছেন এটা? আর দাদামশাই বলেছিলাম মূর্তি বানিয়েছে মেসির, তো মূর্তি বানিয়েছে এটা কিন্তু হলফ করে বলতে পারবো দাদামশাই, এটা কিন্তু মূর্তিটা মেসির মতো লাগছে না। আপনারাই বলুন কার মতো লাগছে। কেউ কেউ কমেন্ট করছে যে এটা নাকি বাংলাদেশিদের কোনো প্লেয়ারের মতো লাগছে, পাকিস্তানিদের মতো কোনো প্লেয়ারদের মতো লাগছে। আপনারাই সাবধান হয়ে যান, বুঝেছেন তো? 2026 নির্বাচনে কিন্তু আমরা দেখিয়ে দিব, হ্যাঁ আমরা কিন্তু ভোট দিয়ে এবার দেখিয়ে দেবো, বুঝেছেন? আর বাংলাদেশিদের বলবো যে ভারতবর্ষের সাথে খিল্লি করবেন না কখনো, হ্যাঁ ভারতবর্ষের সাথে খিল্লি করবেন না, স্যাটা কিন্তু ভেঙে দেবো আপনাদের, একদম স্যাটা ভেঙে দেবো, বুঝেছেন তো? আর ওই যে কাঁধে যে কার্পেট তুলে নিয়ে গেছে, এটা এইরকম মিডিয়াগুলো এই তো হলফ করে এরকম বড় করে প্রকাশ করছে কেন? হ্যাঁ আপনার বউকে কি কাঁধে তুলে নিয়ে গেছিল নাকি দাদামশাই? আমরা বলেছিলাম আমরা চোর না, ডাকাত না, আমরা ছিনতাইকারী না, আমরা শুধুমাত্র আমাদের অধিকার আদায় করার জন্য দাদামশাই এগুলো করেছে, বুঝেছেন তো?